তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়ে এই এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। ব্যাগটা এতটাই ভারী যে আমি আর তুলতে পারলাম না, সেজন্য টেনে টেনে নিয়ে গিয়ে একটা জায়গাতে রাখলাম। আজকে আমাদের তিনজনের গল্প, মানে অস্মির আর অস্মির মা বাবার গল্প এখান থেকেই আমরা শুরু করছি। তো চলো, আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা একটা করে সমস্ত জিনিস ব্যাগ থেকে বার করছি। প্রথমেতেই কিছু শাক তো বার করেছি, এটা তো থাকবেই। তারপরে বার করলাম এরকম আপেল, এই যে শাক, একটাতে রয়েছে শুশুনি শাক, এটা নতুন। আর কলমি শাকগুলো তো মানে তোমাদেরকে তো দেখাবো যে কতগুলো আঁটি আছে এর মধ্যে। তো চলো, এরপরে আমি তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা একটা নতুন জিনিস, সেটা হচ্ছে কচু। আর আমার সব থেকে পৃথিবীর মধ্যে যত খাবার আছে তার মধ্যে সব থেকে অপছন্দের খাবার হলো এটা, কিন্তু এই বাড়ির সবাই খেতে ভালোবাসে, রান্নাও করব আমি, কিন্তু খাবো না আমি। তো যাই হোক, কচু। আর এরপরে এই যে কিছু কলাও নিয়ে এনেছিল দু ধরনের কলা। একটা তো সেই পুজো দেওয়ার যে বর্তমান কলাগুলো হয় সেই কলাগুলো। আগে জানো তো এই বর্তমান কলাগুলোকে আমি বলতাম বর্তমান কলা, কারণ অনেক সময় তো দেখবে বর্তমান অনেকেই বলে, আবার এগুলোকে আমি বিশেষ করে জানতাম পুজো দেওয়ার কলা, রম্ভা কলা। তারপর অনেকটা বড় হয়ে যাওয়ার পর এর যে অরিজিনাল নাম সেটা জানতে পারি, যেটা বর্তমান কলা। আর নিয়ে এসেছিলো কাঁঠালি কলা। এই কাঁঠালি কলাগুলোকে দেখতে সবুজ মনে হচ্ছে, কিন্তু দুদিন পরই পেকে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আর নিয়ে এসেছিলো এরকম মৌসুম্বি অস্মির জন্য। তো এগুলো তো আনতে তো হবেই, কারণ বাড়িতে অন্যান্য ফল রয়েছে। আপেল আনতে আমি একদমই বারণ করেছিলাম, কারণ বাড়িতে কিছু আপেল রয়েছে, তা সত্ত্বেও নিয়ে এসেছে। আর কলাটা আমি আনতে বলেছিলাম, কারণ বাড়িতে কলাটা শেষ হয়ে গেছিলো। আর আমি চেষ্টা করি অস্মিকে কলাটা তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার, তার কারণ কলা তো বেশি দিন থাকে না। আর এই যে আঁটি আঁটি বেরোচ্ছে এখন কলমি শাক, মানে কত যে বেরিয়েছে সে আমি তোমাদেরকে দেখাবো একটু একটু পরে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে কলমি শাক করে তো পাগল। তো তারপরে এনেছিল এরকম বরবটি, তো আমি একটা একটা করে বার করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই এনেছিল একটা সুন্দর কুমড়ো, জানো তো এই কুমড়োটা দেখার পর আমি একদম মানে কি বলবো, কুমড়োটার প্রেমে পড়ে গেছি যাকে বলতে গেলে। কুমড়োটা খুব সুন্দর, এরকম সাদা সাদা কুমড়ো। তোমাদের দাদা ভাইও বলছে দেখো অন্যদিন তো অন্য কুমড়ো নিয়ে আসি, আর আজকে কালারটা দেখো। আর কুমড়োটা দেখেও মনে হচ্ছিলো যে ভালোই হবে। তারপর যে সমস্ত সবজিগুলো ছিল সেই সমস্ত সবজিগুলোর একটা একটা করে বার করা পসিবল না, কারণ ওইগুলি একটু বড় বড় আঁটি সাঁটির মতো ছিল, তো ইজিলি বেরিয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে এগুলোকে এই ব্যাগ শুদ্ধ ঢেলে দিই। তো এর মধ্যে রয়েছিল অনেক কিছু সবজি, তো সেগুলোকে এখন একটা একটা করে বার করে আর এবার একটু সাইড করে রাখবো, যাতে আমার পরবর্তীকালে ব্যাগের মধ্যে ভরে গোছাতে অর্গানাইজ করতে আর কি সুবিধা হয়। উচ্ছেও নিয়ে এসেছে, আবার তার সাথে সাথে ঘিয়ে করলাও নিয়ে এসছে। আসলে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এত ঘিয়ে করলা আনছো কেন প্রত্যেক হাটে, তখন বলছে এখন ঘিয়ে করলা নাকি সিজন যাচ্ছে, তো যে সিজনে যেটা যায় সেটা তো খাওয়া তো একদমই উচিত। তো আর তাছাড়া আরও একটা মেন কারণ আছে, সেটা হচ্ছে উচ্ছে করলা এই সমস্ত জিনিস আমার মেয়ে একদম খেতে পছন্দ করে না, কিন্তু কিছু কিছু বাচ্চা হয় জানো তো উচ্ছে করলা ভীষণ রকমভাবে খেতে পছন্দ করে। তো আমি মানে অবাক হয়ে যাই যে তারা খায় কী করে। আসলে আমিই তো খেতাম না, বিয়ের পর তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে বা তোমাদের দাদা ভাইয়ের জোড়াজুড়িতে আমি খাওয়া শুরু করেছি। তো আমার মেয়েটাও ঠিক আমার মতনই হয়েছে, তেতো জিনিস একদম খেতে পছন্দ করে না। কিন্তু আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, আসলে এই ঘিয়ে করলা, তো নামটা তো করলা, হয়তো করলার ওই প্রজাতির মধ্যেই হয়তো পড়বে, তো কিছু তো গুণাগুণ ওর মধ্যে যাবে। তো উচ্ছে খেতে চায় না, করলা খেতে চায় না। যদি ঘিয়ে করলা খেয়ে একটু সেরকম মতো একটু আশেপাশে একটু পুষ্টি পাওয়া যায়, যদিও আমি জানি না যে সেম পুষ্টিগুণ আছে কি বা নেই, কিন্তু যদিই থাকে তাহলে আর কি পাওয়া যাবে। উচ্ছে, পেঁয়াজ, ঘিয়ে করলা, ঝিঙে, ফল, কুমড়ো, বেগুন, কচু শাক, শুশুনি শাক, কলমি শাক, ওদিকে পটল, শসা, বরবটি। মানা, তুই মায়ের মতো ওড়না নিয়ে ঘুরে বেড়া এখন থেকে। তোমার মেয়েকে দেখেছ, 3 বছর বয়স হয় না, গলায় ওড়না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার এগুলোকে সব জিনিস জায়গায় রাখবো, গোছাবো। চলো, এবারে সমস্ত সবজি ব্যাগের মধ্যে ভরে ফ্রিজেতে তোলার পালা। সব কিছু তো আলাদা আলাদা করে সেপারেট করে নিয়েছি। তবে জানো তো এই যে দেশি শসা নিয়ে এসেছে, শসাগুলো এত কচি, মানে এত মানে নরম, আর সেরকম টেস্ট, মানে কি মিষ্টি শসাগুলো, আর খোসা একদমই ছাড়াতে হচ্ছিল না। তোমাদের দাদা ভাই তো আসার সাথে সাথেই শসা নিয়ে চলে গেল, তো আমাকেও একটা দিল যে বসে আগে খেয়ে নাও। তো সেজন্য ভাবলাম যে চলো, মানে সময় তো পেরিয়ে যাচ্ছে, এই হাটগুলো গোছাতে
গোছাতে তোমরা হয়তো দেখবে কয়েক মিনিটের মধ্যে সুমনা গুছিয়ে ফেললো, আসলে কয়েক মিনিটের মধ্যে না, বেশ অনেকক্ষণই সময় লাগে। তো এই হাটটার সমস্ত কিছু গোছাতে, ফ্রিজে যেগুলো আগের সবজি থাকে সেই সবজিগুলোকে একটা সেপারেট জায়গায় রাখতে, নতুন সবজিগুলোকে একটা জায়গায় রাখতে, মানে তো সব তো গুলিয়ে যাবে না, আসলে যখন বার করবো তখন হয়তো মানে খুঁজে পাবো না তাড়াহুড়োর মাঝখানে। আর ফ্রিজ তো সবসময় ম্যাক্সিমাম মানে কয়েক মিনিটের জন্যই খুলে রাখতে পারবো, ওর তো একটা টাইম লিমিট আছে, একদম খুলে রেখে তো কাজ করতে পারবো না। তো সেই জন্য আর কি, তো সব তাড়াহুড়োর মাঝখানেতে করতে হবে। আর এদিকে অশ্মি রানীও ছটপট করছে। তো এদিকে সবজিগুলো সব কিছু গোছাতে গোছাতে এই যে কিছু ব্যাগ থাকে, সে ব্যাগগুলো আমি আলাদা করে এক্সট্রা অন্য জায়গাতে রেখে দিই। আসলে ফ্রিজের নিচে একটা দেখবে কন্টেনারের একটা জায়গা থাকে, সেখানেতেই সমস্ত এরকম সবজির ব্যাগগুলো রাখতাম, কিন্তু যখন ডিফ্রস্ট করি তো তখন সেই জল বেয়ে আর কি সেগুলো সব ব্যাগগুলো ভিজিত, তো সেখান থেকে একটা স্মেল আসতো খুব বাজে। তো সেই জন্য তোমাদের দাদাভাই সেই জায়গাটাকে এখন খালি করে দিয়েছে, সেখানে আর কিছু রাখাই হয় না, তো ব্যাগগুলোকে অন্য জায়গায় রেখে দেয়, তো মানে ওয়াশ করে আর করে অন্য জায়গাতে রাখা হয়। তো সেখান থেকে সমস্ত ব্যাগ নিয়ে এসে আর যে বিগ সবজি রাখার যে কন্টেনারটা থাকে তো সেগুলো বার করে নিয়ে এসে, তোমরাও এরকম করো হয়তো আমি জানি, তো সেইভাবে আর কি সমস্ত সবজি গুছিয়েতে রাখি। এইদিকে যখন সবজি গোছাচ্ছি সেদিকে তারপরে হঠাৎ করে আমার চোখ যায় আকাশের দিকে, কেন জানো তো, এখন তোমরা একটু লাইট দেখতে পাচ্ছ, তারপরে দেখি হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির ভেতরটা মানে জানালা রয়েছে বড় বড় দুটো জানালা, আবার ধরো একটা বড় দরজাও রয়েছে, কিন্তু আমাদের দাওয়াটা না একটু আলো আধার, মানে যেখানটা দরজার সামনে বা জানালার সামনে সেখানটাতে প্রচুর লাইট, আর যখন একটু আড়াল বা দেওয়ালের দিকে হয়ে যায় তখন একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের। তো সেই আলো অন্ধকারের খেলা চলে আমাদের ঘরেতে, আমাদের জীবনের মতনই। যাই হোক, খুব আমাদের বাড়িটাও যেমন, আমাদের মানুষগুলোও সেরকম, আমাদের মনও সেরকম। তো যাই হোক, সেসব কথা ছাড়ো। তো সেজন্য হঠাৎ করে যে আর লাইটটা কমে গেল, তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি বাবা রে, সে কি ঘন মেঘ। তো সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে ছুটলাম ছাদে, কারণ কি বলো তো, এই যে ছাদে দেখছো এক ছাদ জামা কাপড়, সেগুলো সবই শুকনো হয়ে গেছে। তো ভাবছিলাম যে সবজিগুলো গুছিয়ে নেওয়ার পর তো স্নান টান যখন করবো তার আগে সমস্ত জামা কাপড় ছাদ থেকে নামিয়ে তারপরে আর কি স্নান টান করতে যাব, কিন্তু মেঘ দেখে সেটা আর হলো না, মাঝ রাস্তাতেই ছেড়ে এখন আসতে হলো সবজিগুলোকে। তো আমি যখন আসি আমার পেছন পেছন তোমাদের দাদাভাই এবং অশ্মি ওরা দুজনেই চলে আসে, তো দুজনেই এখন খুব সাহায্য করছে। তো কিছু বেডশিট ওয়াশ করতে দিয়েছিলাম, একটা এই সাইডে আছে তোমরা এখন দেখতে পাচ্ছ না, তো বেডশিট ওয়াশ করতে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে ওই তোমাদের দাদাভাই যখন এসেছে তো যে রুমটাতে ও থাকে তো সেই রুমে বেডশিটগুলো মানে একটা পাতা থাকে, তো তোমাদের দাদাভাই যখন আসে সেটাকে চেঞ্জ করে তো নতুন একটা পেতে আবার পুরোটাকে ওয়াশ করতে দিয়ে দেওয়া হয়। তো এইরকমভাবে তো সেই বেডশিটগুলো চেঞ্জ করতে দেওয়া, অন্য রুমের বেডশিট সেগুলোও চেঞ্জ করতে মানে ওয়াশ করতে দেওয়া হয়েছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। আর এখনকার শরতের মেঘের বৃষ্টিতেও কখন যে ঝমঝম ঝমঝম করে নেমে যাবে, আর একদম টিপটিপ করে নয়, একেবারে মুষলধারায় নেমে যাবে, তো সব ভিজে যেত। তো সেই জন্যই তাড়াহুড়ো করে আসা। তো সমস্ত জামাকাপড় তিনজনে মিলে নামিয়ে নিয়ে আসে এই যে শুশুনির শাকগুলো। এই শুশুনির শাকগুলো নিয়ে একটা কথা বলি জানো তো, আমি যখন এই তার আগের বার যখন বারোয়ারি গিয়েছিলাম, তো সেখানেতে একটা জমিতে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো সে অফিসিয়াল ওয়ার্কের জন্য তিনজনে মিলি, মানে তিনজন বলতে চারজন, আমি, আমার মা, আমার বোন আর আমার মেয়ে, তো আমরা চারজনে মিলে গিয়েছিলাম। তো সেখানে একটা জমিতে দেখেছিলাম শুশুনির শাক চাষ হচ্ছে, মানে আমি জানতামই না যে শুশুনির শাক চাষ হয়। তো এরকম বর্ষার সময়তে ধান চাষ না করে শুশুনির শাক চাষ করছে। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার মা জিজ্ঞাসা করেছিল যে ধান না লাগিয়ে আপনারা শুশুনির শাক কেন চাষ করছেন, বর্ষার সময় ধানটা তো লাগিয়ে ধানটা উঠে যাওয়ার পর, ধানের সিজনটা চলে যাওয়ার পর তারপর শুশুনির শাক চাষ করতেন, কারণ ওই অত বড় একটা মাঠ, সেখানে মানে সমস্ত জমিতে ধান চাষ হয়েছে, শুধুমাত্র ওই একটা জমিতে শুশুনির শাক চাষ হয়েছে। তখন ওই মানুষটার মানে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তা ওনার কথা বা ওনার উত্তর শুনে আমরা জাস্ট হাঁ হয়ে গেছিলাম। কি বলেছিলেন জানো, উনি বলেছিলেন যে ধান চাষের থেকে শুশুনির শাকের চাষের লাভ বেশি, মানে ধানে এইভাবে বলেছিলেন যে ধানে আমাকে ক টাকা দেবে তার থেকে বেশি শুশুনির শাকে আমি লাভ করতে পারবো। তো আমরা তো পুরো অবাক যে ধানের থেকে শাকে বেশি লাভ, তো মানে এটা কখনো সম্ভব, কারণ আমাদের এখানে তো ধানটাই তো মেন সোর্স সবাইকার। তো মানে কি বলবো, শুনে তো প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে গেছিলাম। তারপর যখন উনি ওনার ক্যালকুলেশন বললেন যে ওই একবার শাক লাগিয়ে উনি 3বার 4বার এখান থেকে ফসল তুলতে পারবেন, তারপর যখন বাজার দর বললেন না, আমরা পুরো হাঁ। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইকে পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তোমাদের দাদাভাই বলে যে হ্যাঁ সম্ভব, কারণ শুশুনি শাকের নাকি প্রচুর ডিমান্ড। যাই হোক, একটা নতুন কিছু শিখলাম যে ধানের
থেকেও শাক চাষে লাভ বেশি। তো চলো ভাবলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ প্রচুর অবাক হয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই মেথি নিয়ে এসেছে। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি দাদাভাইকে মেথি ভেজানো জল খেতে বলবো তো সকালবেলায়। তো সেই কমেন্টটা হয়তো তোমাদের দাদাভাইও দেখেছিল নাকি জানি না, কিন্তু ইদানিং দেখছি মেথি ভেজানো জল তোমাদের দাদাভাই খাচ্ছে। কলকাতাতেও খায়, তো সেই জন্য বাড়িতেও নিয়ে এসেছে, বাড়িতে যখন আসবে আর কি তখন বাড়িতেও খাবে। তো কিছু কলমি শাকের আঁটিগুলো দেখলে সব আঁটিগুলো থেকে মানে খড় বাঁধা থাকে, তো খড়গুলো খুলে একটু হাওয়া বাতাস খাওয়ানোর জন্য এইভাবে মিলে রাখলাম, কারণ ওই অবস্থায় যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতাম তো শাকগুলো পচে যাবে। আর এই যে ডিমও নিয়ে এসছে, আবার ডিমের মধ্যে দেখলে এই যতবার এর আগে তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছে তো ডিমগুলোতে না সেই হালকা একদম সরু পাতলা সুতুলি দড়ি বাঁধা থাকতো, কিন্তু এবার আবার দেখছি মোটা এরকম দড়ি বাঁধা রয়েছে প্লাস্টিকে। তো সেটাও দেখে এবার অবাক হলাম যে নতুন রকমভাবে আর কি বেঁধে দিয়েছে। তো এবার ডিমগুলোকে যেখানে থাকে আর কি সেখানেতে রাখবো সব কিছু সাজিয়ে গুছিয়ে। আসলে ডিম রাখার কন্টেনারে তো বেশি জায়গা থাকে না, 12টার বেশি তো জায়গা থাকে না, কিন্তু তোমাদের দাদাভাই এনেছে অনেকগুলো, এবার বাড়িতেও কিছু রয়েছে। অশ্বিনী বাবা আজকে বাজার থেকে যখন হাট গিয়েছিল তখন এই শিশুর ছড়া বইটা নিয়ে এসেছে। এর মধ্যে শুধু ছড়া আছে, শুধু ছড়া। এটাকে নিয়ে এখন এই নতুন বইটা পেয়েছে, এখন এটা ওকে পড়াতে হবে। খোলো তো মা, খোলো তো। আচ্ছা দেখাবে না, যখন মন হবে তখন দেখাবে। এতে বেশ অনেক কটাই পাতা আছে, ওই ধরো তোমার 6টা 8টা মানে 8 দুগুণে 16টা, মানে 16টা পাতায় অনেক ধরনের ছড়া আছে। হ্যাঁ শুয়ে শুয়ে পড়ো তুমি। কোনটা পড়বো? এটা পড়বো? এটা এই দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। এই যে শিব ঠাকুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা কোনটা বলবো, এবার কোনটা বলবো? এইটা, এটা বলবো। মিনি মিনি আয়না কেন করিস বায়না, দুধ দেব মাছ দেব আদর করে কোলে নেব। মিনি মিনি আয়না কেন করিস বায়না, দুধ দেব মাছ দেব আদর করে কোলে নেব। এইটা স্লেট পেন্সিল সহজ পাঠ, ভিজে ন্যাকড়া রুল কাট, সামনে খোলা ছবির বই, খোকন সোনার মনটা কই। খোকন খোকন করে মাই, খোকন গাছে কাদের নাই, 7 টাকাকে ডাল গায়, খোকন রে তুই ঘরে আয়। এটাই তো বললাম। কোনটা বলবো? এটা বলবো। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আর কোনটা? তাল পাতার এক সিপাই ছিল, বলছি শোনো গল্প, হাত পা ছিল পাতার কাঠি, ওজন ছিল অল্প। খোকা গেছে মাছ ধরতে, এটা তুমি তো জানো এটা। খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল পোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। হলো? দেখাও দেখাও কোনটা বলবো, দেখাও। কোনটা বলবো? ওই তো খোকা গেল মাছ ধরতে, ওটা। হাতির পিঠে সোনার ছাতি, বসলো তাতে গাধার নাতি, মাহুত হলো ভালুক এসে, হুতুম এলো লেঠেল বেশে, হুলো বাজায় সানাই বাসি, গাধার নাতির ফুটলো হাসি। এটা রাম সিং দারোয়ান, ওটাই বলছি। এই যে রাম সিং দারোয়ান, ইয়া বড় পালোয়ান, হাতে মস্ত লাঠি, খায় ডাল রুটি। এই যে রাম সিং দারোয়ান, ইয়া বড় পালোয়ান, হাতে মস্ত লাঠি, খায় ডাল রুটি। এর বলি আম, এটা তুমি তো জানো, বলো আম পাতা বলো। বলো তুমি তো জানো, বলো। আচ্ছা আমাকে বলতে হবে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে বেবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। তারপর পাগলা ঘোড়া খেপেছে, ওটা। আইকম বাইকম তাড়াতাড়ি, যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল কাম ঝমাঝম, পা পিছলে আলুর দাম। শিল পরে টুকটাক,
খুকু বলে চুপচাপ, শিলপড়া থামলো, আঙ্গিনায় নামলো। নেক্সট মর্নিং, পরের দিন সকাল। আসলে সেই দিনে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। আর এই যে পায়ে ব্যথা, এই যে ব্যথা যে আমার কি শুরু হয়েছে আমি জানি না। তো ইচ্ছাকৃতভাবে আজকে আমি লেট করে উঠেছি, হ্যাঁ অনেকটাই লেট করে উঠেছি। তোমাদের দাদাভাইও যেহেতু রয়েছে আর কি, আর তোমাদের দাদাভাইও বলেছে তোমার শরীরটা যেহেতু একটু খারাপ লাগছে আর অসম্ভব রকম পায়ে ব্যথা। আমি তো পুরো মানে পায়ে ব্যথার চোটে কাঁদছি, আর যাকে বলে এত পায়ে ব্যথা, এত পায়ে ব্যথা, কেন যে এত পায়ে ব্যথা হচ্ছে ভগবান জানে। তো সেই পায়ে ব্যথার জন্য তোমার দাদাভাই বললো যে সকালটা আমি সামলে নেব, তুমি একটু ধীরে সুস্থে আর কি ওঠো। তো সেই জন্য একটু লেট করেই ইচ্ছাকৃতভাবে উঠেছি। তো অশ্মি যখন ঘুম থেকে উঠেছে আমিও ঠিক ততক্ষণই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখলে যে আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, জাস্ট ব্রাশ ট্রাশ করে চোখে মুখে জল দিয়ে এসি আমি এই রান্নাঘরেতে ঢুকেছি। কারণ এর আগের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো অলরেডি তোমাদের দাদাভাই করে ফেলেছে। আমি তো উঠে পুরো অবাক, মানে এরকম তো হয় না সচরাচর। আমি উঠি ও সবাইকার আগে, মানে তোমাদের দাদাভাই অশ্মির এদের সবাইকার আগেই আমি উঠি। তো আমার কাজকর্ম হয় প্রায় অর্ধেক হয়ে যায়, জলখাবারও বানানো হয়ে যায়, তারপরে অশ্মি ওঠে, অশ্মির বাবা ওঠে, তো ম্যাক্সিমাম সময় সেটাই হয়। কিন্তু আজকে একটু অন্য রকম হয়েছে। তো সেই জন্য আমি উঠে পুরো হাঁ হয়ে গেছি যে করেছেটা কি, সমস্ত কাজ মানে ঘুম থেকে উঠে থেকেই আমার যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজ তোমাদের দাদাভাই করে ফেলেছে। আর এদিকে যে ভাজাগুলো দেখলে সেগুলো যেগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তো সেগুলো সব তোমাদের দাদাভাই তখন ভাজা হয়ে গেছে। আমি এসে দেখছি অর্ধেক কাজ তো হয়েই গেছে, অর্ধেক না সবই তো হয়ে গেছে, আর সকালের বাকিটাই বা কী আছে। তো বাকি যে কটা পেঁয়াজি ভাজতে ছিল তো সেগুলো আমি ভেজে নিলাম। আর ওদিকে কুমড়ি, হ্যাঁ তোমরা কুমড়ি আবার কুমড়োনি অনেকে বলেছো, এবার নামটা আমার মনে আছে। তো সেগুলোও করেছে, সেগুলো তো হয়ে গেছে অলরেডি। আর অশ্মির জন্য পেঁয়াজি আলাদা করে ভাজা হয়েছে, তার কারণ ওই যে লঙ্কা ছাড়া। তো এইগুলো যেগুলো আমি এখন ভাজছি এগুলো সব লঙ্কা দিয়ে। তো এগুলো ব্যাটারটা সমস্ত তোমাদের দাদাভাই রেডি করেছে, এবার শুধু আমি একটু একটু করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আজকে সকালটা বেশ অন্যরকম, বেশ রিল্যাক্সে উঠেছি। মানে সব তোমাদের দাদাভাই করে দিয়েছে অলরেডি, কাজ করবে কোনো তাড়াহুড়ো নেই। না আজকে সকালটার মতো যদি সকাল হয়, মানে সপ্তাহের একটা দিন এরকম যদি পাই তাহলে শোনার কি চাই। আসলে কি বলো তো, প্রত্যেকটা দিন সপ্তাহে প্রায় 7টা দিনই সকাল করে উঠেই তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্ম কাজ করে পুরো পাগল হয়ে যায়, ঘড়ির সাথে ছুটি। সেখানে এরকম মানে কেউ যদি বলে যে সুমনা তুমি রিল্যাক্সে ওঠো, আমি সামলে নেবো, মানে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলো তো। নাহলে ঘুমিয়েও জানো আমি, তবে সত্যি কথা বলতে তোমরা আমার পেঁয়াজি ভাজা দেখো আর আমার আজকে ফিলিংসটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমি রোজ 5:30 থেকে 6টা, কোনোদিন 6:45, কোনোদিন 6:30, মানে খুব বেশি হলে 6:30, তো তার মধ্যে আমি উঠে পড়ি। তো মানে যেদিন ঘুমিয়ে যাই সেদিন 6:30, কিন্তু না হলে আমি একদম এইরকম মানে 5:30 থেকে 6টার মধ্যে আমি উঠি, নাহলে কাজগুলো আমি সামলাতে পারবো। মানে ঘুমাতেও মাঝরাতে এমনভাবে মানে উঠে পড়ি, মানে ঘুমটা ভেঙে যায়, হয়তো সকাল হয়ে গেছে, হয়তো অ্যালার্ম বেজেছে, আমি হয়তো শুনতে পাইনি, সকাল হয়ে গেছে, তারপরে দেখি যে না এখনও আলো ফোটেনি, মানে এইরকমও হয়। আজকেও কিন্তু তার অন্যথা হয়নি, আমি পুরো 6টা বাজছে, মানে 6টা 1 না 2 বাজছিল, সেই সময়তেই আমার ঘুমটা ভেঙেছে। তো আমি উঠে বসে পড়েছি, যেমনভাবে হয় যে 6টা বেজে গেছে, উঠতে হবে। তারপর হঠাৎ করে মাথায় স্ট্রাইক করে তোমাদের দাদাভাই তো বলেছে যে আজকে তুমি ঘুমিও, আজকে তুমি একটু রিল্যাক্সে উঠবে, আমি সবটা সামলে নেবো। আমি আবার ঘুরে শুয়ে পড়েছি জানো। ঠিক এইরকম মনে হচ্ছিলো আমি যেন আমি বাবার বাড়িতে এসেছি। আসলে আমার বাবার বাড়িতেও ঠিক এরকমই হয়, প্রত্যেক দিন রেগুলার ওঠার যে সময়টা দেখবে অ্যালার্ম দাও বা না দাও সেই টাইমে তোমার ঘুম ভাঙবেই। আমার বাবার বাড়িতেও তাই হয়। তারপর যখন উঠে দেখি না আমি তো আমার বাবার বাড়িতে আছি, আবার আমি ঘুরে শুয়ে পড়ি। আজকেও তাই হয়েছে, আজকেও তার অন্যথা হয়নি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজিগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেল। এইদিকে যখন পেঁয়াজিগুলো ভাজছি তখন তোমাদের দাদাভাই কী করছে জানো, তোমাদের দাদাভাই মাছ বাছছে। এই যে মাছগুলো নিয়ে এসেছিলো না আগের দিন হাট থেকে, সমস্ত জিওল মাছ, তো ম্যাক্সিমাম মাছ মরে যাচ্ছে। আসলে আমাদের ভুল হয়েছে। তো ওই যে কই মাছ রয়েছে, তো কই মাছের গায়ে তো অসংখ্য কাঁটা, তো সেই কাঁটার চোটেতে সমস্ত মাছগুলো আর কি, বিশেষ করে ল্যাটা মাছগুলো, সব কিছু মাছ আর কি মরে যাচ্ছিলো। আগের দিন রাত্রেও কিছু মরেছে, তো আগের দিন রাত্রে 2টো মাছ মরে গেছিলো, সেগুলো রাত্রেই বেছে ধুয়ে তোমাদের দাদাভাই ফ্রিজে রেখে দিয়েছে, মানে আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে সকাল থেকে উঠে মানে সেই কী বলবো, 1 মিনিট 5 মিনিট করে যাচ্ছে, 10 মিনিট করে যাচ্ছে, একটা করে মাছ মরে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন কী করছে, সমস্ত মাছগুলো এভাবেতে মানে যেগুলো বেঁচে আছে সেগুলোকেও মেরে ফেলছে, আর যেগুলো মরে আছে তো সেগুলো মেরেই ফেলছে। তো সেই জন্য এখন মাছ বাছতে বসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে থেকেই শেষ করলাম। তোমরা লিখে জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো।